পুরীতে গিয়ে কম খরচে সমুদ্রের সামনে সস্তায় ভালো কিছু হোটেল চাইছেন? তো সমুদ্রের সামনে ভালো কি হোটেল রয়েছে তাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং ভাড়া জানাবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমি আপনাদেরকে যে হোটেলটা দেখাচ্ছি সেটি হলো হোটেল বেলাভূমি নিবাস। পুরীর স্বর্গদ্বারের খুব কাছে একদম সি বিচের ওপরেই দেখুন এই হোটেলটি রয়েছে। এই হোটেলের বারান্দা থেকে খুব সুন্দর সি ভিউ দেখতে পাওয়া যায়। একদম দেখতে পাচ্ছেন বারান্দায় দাঁড়িয়েই কত সুন্দর সি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। চলুন এই হোটেলের একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা একটা 4 বেডের রুম রয়েছে। এখানে আপনারা 4 জন থেকে 5 জন খুব ভালোভাবেই থাকতে পারবেন। তার পাশাপাশি এখানে এইরকম টেবিল চেয়ার দেওয়া রয়েছে। আর এই হোটেলে কিন্তু এইরকম রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন রান্না করার জন্য এইরকম ব্যবস্থা করা রয়েছে। আর রুমটা কিন্তু বিশাল বড়। এই হোটেলে গ্রাউন্ড ফ্লোরের ভাড়া শুরু হয় মাত্র 900 টাকা থেকে এবং সেকেন্ড ফ্লোরের ভাড়া শুরু হয় মাত্র 1200 টাকা থেকে। পুরীর সব হোটেলেই সিজন ওয়াইজ ভাড়া আপ ডাউন করে, সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম বেশি হতেই পারে। আর এইরকম রুম থেকে বেরোলেই সামনে এইরকম খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে। আর সেখান থেকে দেখুন সি বিচের কিন্তু এইরকম সুন্দর ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। এই হোটেলটি একদম মেন রোডের কাছেই রয়েছে। আর ভিতরে দেখুন এরিয়া কিন্তু বিশাল বড়। এনাদের কিন্তু এরকম একটা ছাদও রয়েছে যেখান থেকে খুব সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। তো পুরী সি বিচের একদম কাছাকাছি কিন্তু রয়েছে এই শ্রী গৌরীয় মঠ। তো পুরীতে যদি একদম কম খরচে আপনারা থাকতে চান তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। চলুন আমাদেরকে ভিতর থেকেও দেখিয়ে দিই। এই গৌরীয় মঠে কিন্তু আপনারা কিন্তু দুপুরের ভোগ প্রসাদও পেয়ে যাবেন। এখানে দেখুন তার টাইমিং দেওয়া রয়েছে। ভোগ প্রসাদও পেয়ে যাবেন। এখানে দেখুন তার টাইমিং। এখন আমরা চলে এসেছি শ্রী গৌরীয় মঠের 3rd ফ্লোরে। আর এখান থেকে পুরো গৌরীয় মঠটিকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো চলুন এখন আমি 4th ফ্লোরের একটা রুম আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি। তো রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেশ বড় একটা বেড দেওয়া রয়েছে যেখানে ইজিলি কিন্তু আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। রুমগুলো হোটেলের রুমের মতো না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু আরও অনেক রকমের রুম রয়েছে, সেই রুমগুলোতে অলরেডি গেস্ট রয়েছেন। আর বাথরুমও দেখুন, বাথরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রুমের ভাড়া শুরু হয় মাত্র 400 টাকা থেকেই। ছাদে আর এখান থেকে ছাদ থেকে কিন্তু সমুদ্রটাকে একদম খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর ছাদেও কিন্তু এরকম বসার জন্য খুব সুন্দর একটা চেয়ারও দেওয়া রয়েছে। এখানে কিন্তু বসার জন্য এরকম খুব সুন্দর চেয়ার দেওয়া রয়েছে। আর সারাদিন সন্ধ্যেবেলা রাত্রিবেলা যখন খুশি এখান থেকে বসে এত সুন্দর সমুদ্রের ভিউ কিন্তু আপনারা উপভোগ করুন। তো এটা একদম কিন্তু ইস্কন মন্দিরের একদম অপোজিটে রয়েছে। এখান থেকে ইস্কন মন্দিরটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদম ছাদে। আর এখান থেকে কিন্তু সমুদ্রটাকেও খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, মানে কি অনলাইনে আপনার বুকিং হয় নাকি? আচ্ছা, এই যে নাম্বারটা রয়েছে তাই তো? ওই নম্বরে ফোন করার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার পাঠিয়ে দিই। আর এখানে অন স্পট কি বুকিং হয়? যারা এখানে এসে ধরুন বুকিং করতে চাইছে। আচ্ছা, রুমের ভাড়া কি রকম থাকে? 600 টাকা চার্জও থাকতে পারে। 600 টাকায় 4 জন। আচ্ছা, আপনাদের এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। 100 টাকা করে দুপুরে। আপনারা যারা গৌরী মঠে থাকার জন্য বুকিং করতে চাইছেন তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কিন্তু এরকম ভিতরে একটা খুব সুন্দর মন্দিরও রয়েছে রাধাকৃষ্ণের। সেখানে দুপুর এবং সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি চলে। এখানে না থাকলেও আপনারা চাইলে কিন্তু সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি দেখার জন্য এই মন্দিরে আসতেই পারেন। এটা কিন্তু বেশ বড় এবং বেশ সুন্দর দেখতে। এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে। আর মাত্র 600 টাকাতে আপনারা এখানে 4 জন থাকতে পারবেন। আর এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। দেখতে পাচ্ছেন গৌরীয় মঠটা কিন্তু খুবই বড়। তো যদি চাইছেন পুরীতে এসে একদম কম খরচে কোনো জায়গায় থাকবেন, তার পাশাপাশি সমুদ্রের এইরকম সুন্দর ভিউ দেখতে পাবেন, সেক্ষেত্রে আপনারা এই গৌরীয় মঠে কিন্তু এসে থাকতে পারেন। এনাদের প্রচুর রকমের রুম রয়েছে। যেহেতু রুমে অলরেডি কিছু ভক্তরা রয়েছেন সেক্ষেত্রে রুমগুলো আমাদের দেখানো সম্ভব নয়। একটা রুম আপনাদেরকে আমি দেখিয়েছি। তো এখানে বিভিন্ন রকমের বিভিন্ন দামের রুম রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে থাকতেই পারেন।
আর ইতিমধ্যেই যদি কেউ শ্রী গৌরী মঠে থেকে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্সও আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দাদা আপনাদের হোটেলের নামটা একটু বলুন। হোটেল নাম হচ্ছে মোনালি কটেজ। কীরকম থেকে শুরু আছে? রুম রেট হচ্ছে 700 থেকে 900 টাকার মধ্যে, আর এসি রুম নিলে 1500 টাকা। 700 থেকে 900। আপনাদের এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা? রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, আমাদের এখানে ইউটেন্সিল আছে, শুধু গ্যাস আর ওভেনটা বাইরে থেকে আপনারা ভাড়া করে আনতে হবে। বাসনপত্রটা ফ্রিতে না? বাসনপত্র ফ্রিতে। থেকে আপনাদের হোটেলটা কত ডিস্টেন্স? সিরিজ থেকে ম্যাক্সিমাম হচ্ছে 1.5 থেকে 2 মিনিট। আচ্ছা, মানে লোকেশনটা কি রয়েছে, মানে কিভাবে আসবে? পুরো আমাদের স্বর্গদ্বার সবজি বাজার বলে দিলে অটোওয়ালা কি ম্যাজিকওয়ালা আপনার স্টেশন থেকে নিয়ে আসতে পারবেন। মানে সবজি বাজার বললেই মানে চলে আসবে? সবজি বাজার বললেই চলে আসবে। তো পুরী সবজি বাজার বললেই কিন্তু আপনারা হোটেলটা পেয়ে যাবেন, পাশেই একদম সবজি বাজার। 7:30 AM চেক আউট হচ্ছে 6:30 AM। আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? আলমারের প্রুফ মানে আইডি প্রুফ থাকলে বলে দেন। 7978110519। তো এখন হচ্ছে আমি হোটেল মোনালি কটেজের একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এরকম ড্রেসিং টেবিল, টিভি সমস্ত কিছুই রয়েছে। আর আপনারা যারা রান্না করে খেতে চান তাদের জন্য কিন্তু এখানে রুমের মধ্যেই রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই হোটেলটি পুরীর স্বর্গদ্বারের খুব কাছেই রয়েছে এবং সি বিচ থেকেও খুবই কম ডিস্টেন্সে রয়েছে। পুরী সি বিচ থেকে 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে এই রাই ভিলা। রাই ভিলা। আচ্ছা, এটাও কিন্তু সি বিচের একদম কাছাকাছি রয়েছে। এই যে হোটেলটা দাঁড়িয়ে রয়েছে, আমাদের হোটেলের মানে রুম রেট কিরকম স্টার্টিং হচ্ছে? এখন রুম রেট 900 টাকা। 900 টাকা। আমাদের সব ডেকোরেশন রুম, নন এসি ডিলাক্স রুম। এখন আমি আপনাদের যে রুমটা দেখাচ্ছি সেই রুম নাম্বার হচ্ছে 204। তো এখন আমি রুমের মধ্যে চলে এসেছি। তো রুমটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর সাজানো গোছানো। এখানে কিন্তু ইজিলি আপনারা 3 জন থাকতে পারবেন। আর চলুন আপনাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই। তো ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি যে হোটেলগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা হোটেলই সি বিচের খুব কাছে রয়েছে, 4 থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে। আর এই হোটেলগুলো রুম রেন্ট কিন্তু বেশ কম, মাত্র 700 থেকে 800 টাকার মধ্যেই কিন্তু আপনারা এখানে রুম পেয়ে যাবেন। যদিও এই হোটেলগুলো সি ভিউ নয়, তবে রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পুরীতে সারা বছরই কিন্তু সিজন ওয়াইজ হোটেলের ভাড়া কিন্তু আপ ডাউন করে, সেক্ষেত্রে অবশ্যই সেটা খেয়াল রাখবেন। এই সমস্ত হোটেলগুলো স্বর্গদ্বারের বেশ কাছেই রয়েছে, একদম পুরীর যে সবজি মান্ডি রয়েছে তার ঠিক কাছেই এই সমস্ত হোটেলগুলোই রয়েছে। এখন আমি আপনাদের যে হোটেলটা দেখাচ্ছি রানী গেস্ট হাউস, এটা সি বিচ থেকে মাত্র 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে। আর এই হোটেলটা কিন্তু বেশ বড়। এখানকার রুমগুলো কিন্তু খুবই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রুমের ভাড়া শুরু হয় মাত্র 900 টাকা থেকে। রানী গেস্ট হাউসের সামনেই রয়েছে শান্তিনিকেতন হলিডে ইন। এই হোটেলটা থেকেও সি বিচ কিন্তু খুবই কাছে এবং এই হোটেলে কিন্তু লিফটের ফেসিলিটিসও আছে। হোটেল বিনায়ক, ঠিক আছে? সি বিচ থেকে 1 থেকে 1.5 মিনিট। এটা হলো সবাই স্টেশনে নেমে বলবে ক্যামিলিয়া হোটেলের গলিতে হোটেল বিনায়ক, ঠিক আছে? এতটুকু বললে পরে একদম হোটেলের গেটে নিয়ে এসে দাঁড় করিয়ে দিবে। নন এসি মিনিমাম ভাড়া 1000 টাকা, আর এসি 1600 টাকা। আচ্ছা, আনম্যারিড কাপল যদি কেউ বুকিং করতে চায় কি সেক্ষেত্রে বুকিং দেন? বুকিং নেবে, ডিটেইলস টোটাল পুরো আইডি প্রুফ দরকার। সি বিচ থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে এই হোটেল বিনায়ক। এখন আমি আপনাদেরকে সেই হোটেলের একটা রুম দেখাতে নিয়ে যাচ্ছি। বাইরে থেকেই এই হোটেলটি দেখতে কিন্তু বেশ সুন্দর এবং এখানে কিন্তু লিফটের ফেসিলিটিসও রয়েছে। তো এখন হচ্ছে আমি চলে এসেছি হোটেল বিনায়কের রুমে, যে রুমটা একটা এসি রুম রয়েছে। আপনারা চাইলে এই রুমটা নন এসি ভাবেও নিতে পারেন। আর এখানে হোটেলের সঙ্গে এই রকম কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে।
এখন আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল পূর্বাশা গেস্ট হাউসের সামনে। এই হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স কিন্তু 1 মিনিটের মতো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকেই সি বিচে যাওয়া যায়। দেখুন প্রচুর মানুষ কিন্তু সমুদ্র থেকে স্নান করে আসছেন এবং প্রচুর মানুষ সমুদ্রে স্নান করার জন্য যাচ্ছেনও। এই হোটেলটা সি বিচের বেশ কাছেই রয়েছে এবং হোটেলটা কিন্তু বিশাল বড়, এনাদের প্রচুর রুম রয়েছে। আর এখানে রুম রেন্ট স্টার্ট হচ্ছে মাত্র 600 থেকে 700 টাকার মধ্যেই। এখন আমরা এসেছি পুরীর স্বর্গদ্বারের কাছে। আর স্বর্গদ্বারের ঠিক সামনেই কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তো আপনারা যদি পুরীতে এসে কম খরচে কোনো জায়গায় থাকতে চান সেক্ষেত্রে আপনারা ভারত সেবাশ্রম সংঘেও কিন্তু থাকতে পারেন। সি বিচের একদম ওপরেই রয়েছে হোটেল ওশান ভিউ। এখানে রুম রেন্ট স্টার্ট হয় 1500 থেকে। হোটেল ওশান ভিউর একদম ঠিক পাশেই রয়েছে হোটেল পার্ক। আর এই হোটেলটিও দেখতে পাচ্ছেন সি বিচের একদম ওপরেই রয়েছে। এই হোটেলটি সি বিচের একদম কাছেই রয়েছে এবং এই হোটেলের রুম থেকেই আপনারা সমুদ্রের খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। তো এখন হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হোটেলের যে রুম রেন্ট রয়েছে। তো এখানে গ্রাউন্ড ফ্লোরের ভাড়া শুরু হচ্ছে মাত্র 950 থেকে। এখানে চেকিং টাইমিং রয়েছে 9 AM, চেক আউট টাইমিং রয়েছে 7 AM। আর এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলসও আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের বুকিং করতে কোনো রকম প্রবলেম না হয়। হোটেল পার্কের ঠিক পাশে রয়েছে পুলিন পুরী। এখানে রুম রেন্ট স্টার্ট হয় 1700 টাকা থেকে। পুলিনপুরের ঠিক পাশেই রয়েছে হোটেল সোনালি। এই হোটেলটাও কিন্তু বেশ বড়, তবে এখানে রুম রেন্ট তুলনামূলক কিছুটা কম। এখানে রুমের প্রাইস স্টার্ট হয় 1000 থেকে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওর মাধ্যমে আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন। একদম কম খরচে কিভাবে আপনারা সম্পূর্ণ পুরী ট্যুর করতে পারবেন তার উপর অলরেডি চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা চেক করতে পারেন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এইরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।